হচ্ছে বর বাড়িতে আসছে, তার খুশি। আমি বলেছিলাম মাকে যে তুমি যদি না আসো আমাকে নিয়ে যেতে, তাহলে আমি বাড়ি যাবো না, কারণ তোমরাই বলো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতা অ্যাগেইন। সো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি কিন্তু মানে অনেকটাই ভালো আছি। তো চলো, সকাল সকাল বলবো না, প্রায় 9টা। তো 9টা থেকে বড়দের প্রণাম জানি এবং ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানি। একটা আজকে সুন্দর ব্লগ স্টার্ট করছি। আর এই যে দেখো আমাদের বাড়িতে প্যান্ডেল হচ্ছে, প্যান্ডেল। আর এই যে দেখো সব এগুলো খড়ি, এখানে অল্প স্বল্প আছে, আরও আছে। তো এগুলো দিয়ে রান্না করা হবে প্রসাদ। তো চলো, আর যেটা কথা বলার আর কি, তো আজ চলে যাব শ্বশুর বাড়িতে। মোটা 4 দিন হলাম। আমার মানে কি বলি, আর আমি প্রায় বলি প্রথম থেকে যে আমি বাবার বাড়িতে যাই 1 মাস থাকবো, বাবার বাড়িতে যাই 1 মাস থাকবো, বাবার বাড়িতে যাই 1 মাস থাকবো। মানে প্রত্যেকবার ওভাবে বলে আসি, তো একবারও হয় না আর কি। একবারও বলতে 2বার এলাম। আগের দিন আগে আর কি 10 দিন থেকে গেছি, আর এবার 4 দিন। তো আর কি বলতো, আমি মা ফোন করেছিল কালকে, শাশুড়ি মা। তো আমি বলেছি যে তুমি যদি আমাকে নিতে না আসো তাহলে আমি আজকে বাড়ি যাবই না, দেখি কি করো তুমি। তো যাই হোক আর কি, মানে ওরকমটা আমি করি। তোমরা তো জানোই আমার ভিতরে একটু মানে বাচপানা টাইপ, একটু খচ্চর টাইপ, মানে আমি একটু ওরকম চঞ্চল টাইপ আর কি। তো যাই হোক আর কি, আমি এমনিতেই মানে মুখের উপর আমি কিন্তু সবাইকে সবটা বলি, বা খুব একটু জেদ করি আর কি, সবার সাথে একটু জেদ করি আর কি, নিজের মনে করে। তো যাই হোক, সেই তারপরে মা বললো যে ঠিক আছে, শাশুড়ি মা আর কি দুপুরবেলা নাগাদ আসবে। তো যাই হোক আর কি, তো এখন কি করব, আমাদের তো নিরামিষ চলছে বাড়িতে, সেটারই সবজি আজকে কেটে দেওয়ার পরে স্নান টান করে ফ্রেশ হব। আর তার মধ্যে আজকে আবার কালেকশন করবে, মানে প্রত্যেক বাড়ি কিন্তু আমাদের মহিলারা আর কি রোড কালেকশন করে। তো এবার আর হয়ে ওঠেনি, বুধবারের দিন মানে জল ভরা স্টার্ট হবে, তো রোড কালেকশনও করা হয়নি। তো আজকে করার কথা, কিন্তু আবার এইচএস এক্সাম চলছে, কি হবে না হবে কিছু জানি না। আর এক্সাম চলছে, তো আজকে হয়তো বা হবে না, তো অন্যদিন আর কি করবে, বা কবে করবে টাইমও নেই। আর এই যে দেখো আমাদের ব্যানার বলতে রাস্তার মধ্যে একটা লাগা আছে, আর এখানে একটা প্রথম খণ্ড লাঙ্গুলিয়া মহিলা সংঘ, আমার বাড়ি প্রথম খণ্ড লাঙ্গুলিয়া। তোমরা যারা বলো দিদিভাই নিগমনগরে কোথায়, তো এই যে বলে দিলাম, প্রথম খণ্ড লাঙ্গুলিয়া আমাদের বাড়ি। তো সবাই নিমন্ত্রণ থাকবে, যারা আমাদের বাড়ির আশেপাশে আছো সবাই আসবে। বুধ, বৃহস্পতি, শুক্র, শনি 4 দিন হবে। বুধবার জল ভরা, বৃহস্পতিবারের দিন হচ্ছে এক নাম, শুক্রবারের দিন হচ্ছে তোমার কালীন, আর শনিবারের দিন হচ্ছে ওই তোমার ভোগরাগ যেটা বলে সেটা। তো থাকবে, যারা আছো নিমন্ত্রণ আসবে। যেটা প্রসাদ হবে, ডাল ভাত খিচুড়ি যেটাই হোক না কেন, তো মানে এসে প্রসাদ গ্রহণ করবে, আর একটু ভক্তবৃন্দ হবে। তো চলো এখন দেখি কি করি। এদেরকে আমি লাগিয়ে দিয়ে গেছি যে তোরা মটরশুঁটিগুলো ছেল, এই যে দেখো, আর বাঁধাকপিগুলো আমি কেটেছি, আর লাউটা হয়তো বা কাটবো। আর মা করে থুবে ধরছেন না তোমরা, দেখ কি করলেন। ইমেক কাজও দেওয়া যায় না, মানে যেখানে কাজ ইমেক দিবেন তার থেকে বেশি উল্টি পাল্টে রাখি দিবে, মানে এদের যেটুকু কাজ দিবা তো সেখান থেকে ওরা বেশি মানে কাজটাকে করে দিবে। তো যাই হোক আর কি, চলো। তো বন্ধুরা, এই যে দেখো বাঁধাকপি। এখন কিন্তু বাঁধাকপি খেতে অতটা ভালো লাগে না, মানে প্রথম ভালো লাগে, তারপরে আর ভালো লাগে না, যেহেতু নিরামিষ আর কি, কি খাওয়ার এগুলোই সবজি। আর এই লাউটা হয়তো বা হবে, তো লাউ কিন্তু আমি কাটতে পারি না, কারণ হচ্ছে খুবই বড় হয়ে যায় আর কি লাউ। আর বাঁধাকপি আমি কাটতে পারি না, খুবই বড় হয়ে যায়। মানে কি বলতো, কাজ সবই করতে পারি কিন্তু গুছিয়ে করতে পারি না, কিন্তু পারি, এমন না যে খাওয়া যাবে না বা ওটাকে রান্না করা যাবে না। যাই হোক আর কি, মানে কেউ যদি বলে কোনো কিছু, আমি কোনোদিনও বলি না যে পারি না, আমি কিন্তু বলি সোজা পারি। এই হচ্ছে ব্যাপার। তো চলো সবজি কেটে নেই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর এই যে দেখো এদের অবস্থা, মানে এই যে দেখো এগুলো করে প্রথমে মানে খুলছে, খোলার পরে আবার এগুলো আবার নিয়ে এখানে রাখবে। তাহলে ভাবো এক কাজ মানে কত রকম ভাবে যে করা যায়। আমি তো আগে জানতামই না, এদের যদি না দেখতাম আমি জানতামই না যে এক কাজ এত ভাবে করা যায়। খুবই টেনশনে আছি আজকে। এক হচ্ছে আমাদের বাড়িতে অনুষ্ঠান, বাড়ি মানে এখান থেকে যেতে ইচ্ছে করছে না। আর এক হচ্ছে বর বাড়িতে আসছে, তার খুশি। এখন শ্বশুর বাড়ি যেতে লাগবে, মানে কি বলি আর, ভালোই লাগছে না। তো মানে ভাত সকালে সিদ্ধ ভাত হলো, তো সবাই খাওয়া দাওয়া করলো, আর আমার সকালে ভাত খেতে একদম ইচ্ছে করছে না বলে ম্যাগি বসিয়ে দিয়েছি। আর এই যে ছোলা কালকে ভেজা ছিল, তো সেটাই খাচ্ছি। তাই বসে ভাবছি একটু পরে হয়তো বা দুপুরের দিকে শাশুড়ি মা আসবে,
আর এখনো দুপুরে রান্না বান্না কিচ্ছু হয়নি, সবাই কালেকশনে বেরিয়েছে আর আমি বাড়িতে হচ্ছি কাজবাজ টুকটাক। তো চলো, এই দেখো আমার ম্যাগি মানে হয়েই গেছে। একদম শর্টকাটের মধ্যে আমি আজকে সেরে ফেললাম। আমি কিন্তু এভাবেই খাই সবসময় ম্যাগি, অত মানে তামঝাম করি না, অনেকটা টাইম লাগে। আর আমার এমনি খাওয়ার মধ্যেও মানে খুবই তাড়াতাড়ির মধ্যে মানে খাওয়া দাওয়া হলেই বাঁচি, মানে এরকমটা না যে খুবই সুন্দর করে জিনিস রান্না করে খাবো বা এরকমটা না, আমার যেমন তেমন মানে পেটটা ভরলেই আমার হলো আর কি। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। স্নান আমার কমপ্লিট, আর দেখো এখনো আমি গলার মধ্যে ঠিক মতন মালাটাও আর কি পরতে পারছি না, অনেকটাই কমেছে, তবে আরেকটু আছে আর কি। তো চলো আর কি, আরেকটু আছে বলতে মানে আরেকটু ঠিক হওয়ার বাকি আছে। তোমরা তো জানোই কয়েকদিন আগে ওই যে গলার মধ্যে র্যাশ হয়েছিল, তো অনেকটাই আর কি পরিষ্কার হয়েছে। তো চলো আবার পরে ফ্রেশ হয়ে কথা হচ্ছে। দেখলে তোমরা বন্ধুরা, ওটা কিন্তু ওরা রাস্তা কালেকশন করে আনলো আর কি। এক্সাম ছিল, 1 ঘন্টার মতন কালেকশন করেছে। কারণ বলো তো কি, এরা তো আর ছেলে না যে ওভাবে মানে কালেকশন করতে পারবে, বা ওই যে মানে যত দিতে লাগবে অতই দিতে লাগবে এরকম না। 5-10 টাকা যেটুকু পায় আর কি, সেইটুকুই ওরা আর কি নেয়, বা ওইটুকুতেই সন্তুষ্ট আর কি। আর সত্যি কথা বলতে যা এরা এত কষ্ট করে এই যে 1 মাস পুরো টানা ব্যাপী এইভাবে মানে 5 টাকা 10 টাকা করে মানে জমিয়ে এত বড় একটা অনুষ্ঠান করে, মানে সত্যি কথা বলতে যারা ভালো মানুষ তারা সত্যি এদেরকে বাহবা দেয় আর কি। যে মহিলারা এত বড় একটা অনুষ্ঠান মানে মানে সংসারের কাজ সেরে তারপরে এগুলোতে টাইম দেওয়ার পরে এরা এই অনুষ্ঠানটা করে। তো যাই হোক আর কি, তো এখানে দেখো এখন চলছে চা খাওয়া, মানে ওরা ওখান থেকে এলো আর কি, রোদ প্রচন্ডই পড়েছে। তো যাই হোক, তারপরে চা মুড়ি দেখো সবাই খাওয়া হয়ে গেল অলরেডি। আর এই যে দেখো কে এসেছে বলো, শাশুড়ি মা। তো আমি তো তোমাদের তখন বললামই যে মাকে বলেছি আসতে, না হলে বাড়ি যাব না, কারণ 2 দিন হলো আমি এলাম, এখন বাড়ি যেতে হবে, মনটা খারাপ করছে, এত কিছু ছেড়ে কি আর যেতে ইচ্ছে করে তোমরাই বলো। আর এই যে দেখো মার কাণ্ড, তো বাড়িতে ভোগ ছিল, ভোগ তা হচ্ছে ওখানে তোমার মানে প্রত্যেক ভোগে আর কি, ভোগ বলতে আর কি এই যে পূর্ণিমার করে ভোগ দেওয়া হয়, তো সেই আর কি খিচুড়ি নিয়ে এসেছে, খিচুড়ি তার সাথে এটা কি দেখছি আগেরটা তো তোমরা দেখলেই, আছে ফুলকপির তরকারি ছিল, আর এখানে ছিল তোমার সুজি, আর ওই বাটিটাতে ছিল আরেকটা সবজি। তো যাই হোক আর কি, এই যে দেখো মাকে আর কি আমার একটা বোন ও চা করে দিল, তা মা বললো যে বিস্কিট খাবে না, তো যাই হোক ওদেরকে দিয়ে দিলাম বিস্কিট 2টা। আর মা দেখো এখানে চা খাচ্ছে। তারপরে চলে এলাম আর পাশে একটা বাড়িতে, জেঠির বাড়িতে। তো এখানে কি বলতো, এদেরও ভোগ দেওয়া হয়েছে আজকে, মানে ভোগ দিয়েছে আজকে। তো এখানেও করেছে দেখো লুচি সুজি, আজকে মানে সারাদিন ভোগ খেতে খেতে মানে এতটা ভালো লাগে। আর সত্যি কথা বলতে ভোগের প্রসাদ বলো, ভোগের প্রসাদ ঠাকুরের প্রসাদ এতটা ভালো লাগে যে অন্য খাবারকেও মানে পিছনে ফেলে এই যে ভোগের প্রসাদটা। তো যাই হোক আর কি, তারপরে দেখো এখানে খাওয়া দাওয়া চলছে আর মাসি এসেছে। তো যাই হোক আর কি, সেই খাওয়া দাওয়া আজকের আইটেম তো তোমরা জানোই, বাঁধাকপির সবজি, তারপরে তোমার লাউ ঘন্ট, বড়ি দিয়ে, আবার হচ্ছে মুগ ডাল দিয়ে। তো যাই হোক, তারপরে পাঁপড় ভাজা, তারপরে আলু ভাজা ছিল, তারপরে মুগ ডাল ছিল, ওখানে অনেক রকমের সবজি দিয়ে একটা নিরামিষ। তো এইগুলোই হচ্ছে আজকের আইটেম ছিল আর কি, নিরামিষ আইটেম কি করব আর। তো যাই হোক, এখানে দেখো আরেকটা মামা মামি ওরাও এসেছে, তারপরে এখানে দেখো শাশুড়ি মা বসেছে। তো এখন কিন্তু প্রায় 3টার মতন বাজে, আজকে অনেকটা লেট হয়েছে রান্না বান্না করতে মিলতে, তোমরা তো বোঝোই সবকিছু। তারপরে দেখো এখানে দেখো আবার সবাই চলে এসেছে, আর রাত্রেবেলা কোথায় যাবে বাজার কালেকশন করতে না করতে সেগুলি কথাবার্তা হচ্ছে, কি করবে না করবে। তারপরে এদের তো আবার আছে চাটা তোলা, তো দেখাও পরপর সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, বাড়িতে আসি আগে তারপরে। তো যাই হোক আর কি, সেই সবাই মিলে গল্প গুজব চলছে আর কি। তো বন্ধুরা, আমি বলেছিলাম মাকে যে তুমি যদি না আসো আমাকে নিয়ে যেতে, তাহলে আমি বাড়ি যাবো না, কারণ তোমরাই বলো এত অনুষ্ঠান ছেড়ে কি বাড়ি যেতে ইচ্ছে করে, তোমরা এটার জবাব দাও। তোমার ছেলে কেন এখন আসতেছে মানে আসলেই ভালো। তো যাই হোক আর কি, তার জন্য আর কি মা আসছে, এখন বাড়ি যাবো, রেডি আমি একদম। এই যে দেখো আমার পোশাক, আর ইচ্ছে করছে না মানে যে একটা কুর্তি পরবো একটা শাড়ি পরবো, কারণ আমার যাওয়ার একদমই ইচ্ছে নেই, তবু যাচ্ছি।
আর মা যেটা পরে আছে সেটাই পরে আছে আর কি। তো চলো রেডি সেডি হই, তারপরে দেখা হচ্ছে। সব কিছু মনে মনে শাশুড়ি মা ধরো কিছু প্রমোশন করবো বন্ধুরা। চলো আর কি বাড়ি যাই, বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে আর কি। এখন বর্তমানে এই বাড়ি আর ওই বাড়ি, এই বাড়ি আর ওই বাড়ি, মানে প্রায় হয়তো প্রত্যেকটা দিনই এরকম হয়তো বা হবে। বলতে কালকে তোমাদের দাদাভাই আসবে, কালকের পর থেকে হয়তো বা প্রায় দিনই এরকমই হবে। এখন কোথায় থাকবো কোথায় না থাকবো মানে আমি এখনো বলতে পারছি না। আরো অনেক রকমের অনুষ্ঠান আছে, তো সেগুলো অনুষ্ঠান তোমরা দেখতে পারবে। তো মানে বেশ কিছুদিন এখন মানে পুরো ভেজাল ভিডিও যে কিরকম দিতে পারবো কিরকম দিতে পারবো না, মানে সেটাই আর কি বলতে পারছি না। তো চলো আসো বাইরে। বাড়ি চলো মামে দিদি রে। যাই হোক আর কি বন্ধুরা, দেরি করে লাভ নেই, বেরোতে তো হবেই আর কি। আর হচ্ছে মার সঙ্গে কিছু কথা হচ্ছে আর কি। তো মাকে বলছি যে মা চলো তুমি কি থাকতে চাও, তাহলে থাকলে থাকো আমি যাই বাড়িতে, তুমি থাকো আমি যাই। মা বলছে না 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 যাই। আসলে কি বলতো আমাদের বাড়িতে অনেক লোকজন না, তো মানে তাই আর কি ভালো লাগে আর কি, মানে গল্প গুজব করতে অনেকটা টাইম চলে যায় আর কি। তো যাই হোক আর কি মাকে মানে শাশুড়ি মাকে আর আমার মাকে কিছু কথা আমি বলছিলাম, দুজনে মন দিয়ে শুনছিল আর কি। তো চলো এখন কি আর বাড়ি যাই। মনটা তো মানে সত্যি কথা বলতে খুবই খুশি, খুবই এক্সাইটেড। যতই বলি না কেন যে বাবার বাড়ি অনুষ্ঠান ছেড়ে যাচ্ছি, হ্যাঁ ছেড়ে যাচ্ছি ঠিক আছে, কিন্তু তবু একটা যে বর বাড়িতে আসছে সেটার আনন্দ তো মানে সবকিছু এক সাইডে আর কি। তো যাই হোক বাড়ি যাই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। সো বন্ধুরা দেখো আমি বাড়ি চলে এসেছি, এই যে। তো তারপরে রাস্তায় এলাম, আসার পরে টোটো পেলাম, তো টোটোর মধ্যে চললাম আর কি। তো এরকম 25 মিনিটের মধ্যে, মানে রাত্রিবেলা তো বেশি মানে রাস্তায় জ্যাম ট্যাম নেই আর কি। তো যাই হোক প্রায় 20-25 মিনিটে বাড়ি চলে এলাম। আর চলো কি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, হ্যাঁ। আর যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর তো ওই যে আমার রাখি রয় এবং জয়িতা রয় যে ফেসবুক চ্যানেল দুটো আছে তোমরা ফলো করে দিবে, কারণ আবার যদি হারিয়ে যাই কোথাও তোমরা খুঁজে মানে তখন যেন খুঁজে পাওয়ার অসুবিধা না হয় আর কি, হ্যাঁ। আর চলো তোমাদের দাদা হয়তো কাল বাড়ি আসছে, তারপরে কি হবে না হবে সবটাই তোমরা জানতে পারবে, ব্লগে দেখতে পারবে। তো চলো টাটা।